বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অনেক ভাই আছেন যারা স্লোভেনিয়াতে যেতে চান বা স্লোভেনিয়াতে যাওয়ার জন্য আগ্রহী আছেন, কিন্তু আপনি কি জানেন স্লোভেনিয়া দেশ সম্পর্কে? স্লোভেনিয়াতে আপনার স্যালারি কত হবে? স্লোভেনিয়াতে গেলে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? স্লোভেনিয়ার এম্বাসির ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করা হবে? 2025 সালে স্লোভেনিয়ার ভিসা রেশিও কেমন? স্লোভেনিয়ার এম্বাসিতে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? কোন দেশ থেকে স্লোভেনিয়ার এম্বাসি ফেস করতে হবে? এই বিষয়গুলো প্রথমেই আপনাদেরকে জানা উচিত। হয়তো এই বিষয়গুলোর যে কোনো একটির জন্য আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তাই এই বিষয়গুলো সম্পর্কে আপনি জেনে বুঝে তারপর যদি স্লোভেনিয়ার ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার জন্যই ভালো হবে। যারা স্লোভেনিয়াতে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। আজকে আমি আমার এই ভিডিওতে স্লোভেনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কারণ বর্তমান সময়ে স্লোভেনিয়া সম্পর্কে বিশাল একটা আলোচনা চলছে বাংলাদেশে। অনেকেই আছেন যারা স্লোভেনিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের ফেক নিউজ দিচ্ছে, বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিচ্ছে। আজকে আমার এই ভিডিও থেকে স্লোভেনিয়া সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিব আপনাদেরকে, যাতে কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে স্লোভেনিয়া সম্পর্কে আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। কারণ আমি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র ইউরোপ বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ নিয়ে বিভিন্ন ধরনের আপডেট তথ্য দিয়ে থাকি। তাই যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদের জন্য খুব উপকারে আসতে পারে আমার এই ভিডিওগুলো। তাই দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। স্লোভেনিয়া সম্পর্কে আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। অনেকে হয়তো এই ভিডিও দেখার পরে আমাকে ফোন দিবেন স্লোভেনিয়া ভিসার জন্য, কিন্তু আমার কাছে স্লোভেনিয়ার কোনো ভিসা নেই। দয়া করে কেউ স্লোভেনিয়ার ভিসার জন্য আমার কাছে ফোন দেবেন না। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে স্লোভেনিয়া সম্পর্কে বোঝানোর জন্য, কিংবা আপনারা যেন সঠিকভাবে সঠিক মাধ্যমে স্লোভেনিয়া যেতে পারেন সেই জন্যই এই ভিডিওটি বানানো হয়েছে, শুধুমাত্র দর্শকদের রিকোয়েস্টে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা স্লোভেনিয়ার দেশ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিই। স্লোভেনিয়া একটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ। এদেশের কারেন্সি হলো ইউরো। স্লোভেনিয়া হলো এমন একটি দেশ যা মধ্য ইউরোপের মূল ইউরোপীয় সংস্কৃতি এবং বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত। স্লোভেনিয়ার চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো পশ্চিমে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গারি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া। যেহেতু স্লোভেনিয়ার সাথেই ইতালির একটা সংযোগ রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা যারা ইতালি যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তারা চাইলে স্লোভেনিয়াতে যেতে পারেন, এবং নেক্সট টাইমে আপনারা বাই রুটে হয়তো ইতালিতে যেতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ হতে পারে। স্লোভেনিয়ার মোট আয়তন 20,271 বর্গ কিলোমিটার এবং রাষ্ট্রটির মোট জনসংখ্যা 2.099 মিলিয়ন। যারা স্লোভেনিয়াতে যাবেন তাদের বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। আপনারা যারা জেনারেল ওয়ার্কার আছেন তারা চাইলে কনস্ট্রাকশন হেল্পার, ফ্যাক্টরি ওয়ার্কার বা রেস্টুরেন্টের কাজে যেতে পারবেন স্লোভেনিয়াতে, এবং যারা বিভিন্ন কাজে দক্ষ আছেন তারাও চাইলে দক্ষতা অনুযায়ী স্লোভেনিয়াতে যেতে পারবেন। স্লোভেনিয়াতে কাজের চাহিদা অনেক বেশি, আপনারা যাওয়ার সাথে সাথেই কাজ করতে পারবেন। কাজ নিয়ে কোনো জটিলতা হবে না স্লোভেনিয়াতে গেলে। আপনারা যদি জেনারেল ওয়ার্কার বা সাধারণ কর্মী হিসাবে স্লোভেনিয়াতে কাজ শুরু করেন তাহলেও আপনার স্যালারি হবে প্রায় 1208 ইউরো। এটা স্লোভেনিয়ার সরকারিভাবে স্বীকৃত সর্বনিম্ন স্যালারি। আপনি যে কোনো কোম্পানিতে বা যে কোনো পদ অনুযায়ী কাজ করেন না কেন আপনাকে 1208 ইউরোর নিচে স্যালারি দিতে পারবে না, কারণ এটা হলো স্লোভেনিয়ার সর্বনিম্ন স্যালারি। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন বা যাদের দক্ষতা বা অভিজ্ঞতা আছে তাদের স্যালারি আরো অনেক বেশি হবে। সেটা হতে পারে 1500 ইউরো থেকে 1800 ইউরোর মতো,
কিংবা তার চেয়ে বেশি হতে পারে। তবে স্লোভেনিয়াতে যদি আপনারা সর্বনিম্ন স্যালারিও পান, তাহলেও বাংলাদেশি টাকায় আপনার স্যালারি হবে 1,60,000 থেকে 1,70,000 টাকা। যারা একটু বেশি টাকা ইনকাম করতে চান ইউরোপের কোনো একটা দেশে গিয়ে, তারাও চাইলে স্লোভেনিয়াতে যেতে পারেন। স্লোভেনিয়াতে অন্যান্য ইউরোপের সেনজেনভুক্ত দেশের তুলনায় স্যালারি একটু বেশি। অনেক এজেন্সি স্লোভেনিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে এবং অনেকে স্লোভেনিয়ার এম্বাসি ফেস করেছে, কিন্তু ভিসা পাচ্ছে না, ভিসা রিজেক্ট হচ্ছে। এই ভিসা রিজেক্ট হওয়া কিংবা ভিসা না পাওয়ার সর্বোচ্চ কারণ হিসাবে আপনার উপর দোষ চাপিয়ে দিচ্ছে কিংবা এম্বাসির উপর। আসলে কি আপনি কিংবা এম্বাসির জন্যই কি ভিসা হচ্ছে না? না, এটা সত্যি না। আসলে সত্যি হচ্ছে আপনার ফাইল যদি সঠিকভাবে প্রসেসিং না করা হয়, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসিতে কি কি ফাইল জমা দিতে হবে সেগুলো আপনাকে প্রথমেই জানতে হবে। আপনারা বা এজেন্সিরা বিষয়গুলো না জেনে না বুঝে একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পর তড়িঘড়ি করে এম্বাসি ফেস করে, যার জন্যই ভিসা রিজেক্ট হয়। আগে আপনাকে জানতে হবে এম্বাসিতে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং ইন্টারভিউর সময় এম্বাসিতে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে আগে আপনাকে ধারণা নিতে হবে, তারপর এম্বাসি ফেস করতে হবে। তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাহলে চলুন দেখি এম্বাসি ফেস করার সময় এম্বাসিতে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। স্লোভেনিয়া এম্বাসি ফেস করার সময় আপনাদের যেসব ডকুমেন্ট এম্বাসিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. পাসপোর্ট। আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট বা মেয়াদ সম্পন্ন পাসপোর্ট জমা দিতে হবে। যেই পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 1.5 থেকে 2 বছর, ওই রকম একটা পাসপোর্ট আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। 2. পুলিশ ক্লিয়ারেন্স। আপনাদেরকে একটা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। 3. সিভি। আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি জমা দিতে হবে এবং আপনি যদি দক্ষ কর্মী হিসাবে স্লোভেনিয়াতে যেতে চান, তাহলে সেই দক্ষতা অনুযায়ী বা সেই পদ অনুযায়ী সকল ইনফরমেশন এই সিভিতে বিদ্যমান থাকবে। 4. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সকল সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। 5. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদগুলোর স্ক্যান কপি আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। 6. ফটো বা ছবি। আপনাকে 35x45 সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা। 7. এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। 8. হেলথ ইন্স্যুরেন্স। আপনাকে 365 দিনের একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং সেই হেলথ ইন্স্যুরেন্স এম্বাসিতে জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলোই আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে এবং এম্বাসিতে জমা দেওয়ার আগে এই ডকুমেন্টগুলো থেকে ছবি এবং হেলথ ইন্স্যুরেন্স ছাড়া সকল ডকুমেন্ট আপনাকে নোটারি করতে হবে। তারপর এই ডকুমেন্টগুলোই আপনারা এম্বাসিতে জমা দিবেন। এম্বাসিতে ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরই আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করার সম্ভাবনা আছে চলুন দেখি। যারা স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসি ফেস করবেন, তাদের খুব সহজ একটা ইন্টারভিউ হবে যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানেন। আর যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা না জানেন, তাহলে আপনার কাছে এই ইন্টারভিউটা সবচেয়ে বেশি কঠিন হবে এবং আপনার ইন্টারভিউ যদি ভালো না হয় তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বিগত সময়ে আমাদের দেখা স্লোভেনিয়ার ভিসার জন্য যারা এম্বাসি ফেস করেছে, তাদেরকে স্লোভেনিয়ার এম্বাসিতে যেসব প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। আপনাদেরকে খুব সহজ প্রশ্ন করা হবে, যেমন আপনার পাসপোর্ট নাম্বার কত, আপনি কেন স্লোভেনিয়াতে যাচ্ছেন, আপনি স্লোভেনিয়ার কোন কোম্পানিতে যাবেন এবং সেই কোম্পানির নাম কি, স্লোভেনিয়ার কোন শহরে বা কোন সিটিতে আপনি যাবেন, স্লোভেনিয়াতে আপনার স্যালারি কত হবে, স্লোভেনিয়াতে যাওয়ার পর আপনি কি সেখান থেকে অন্য কোথাও পালিয়ে যাবেন। এই প্রশ্নগুলোই আপনাকে স্লোভেনিয়ার এম্বাসিতে করার সম্ভাবনা আছে, কারণ এই প্রশ্নগুলোই আগে যারা স্লোভেনিয়ার এম্বাসি ফেস করেছে তাদেরকে করা হয়েছিল। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে পারে, যেমন আপনি কি কারো মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে স্লোভেনিয়াতে যাচ্ছেন। যদি এই প্রশ্নটা আপনাকে করা হয় তাহলে আপনারা এর উত্তরে বলবেন আমরা কারো মাধ্যমে স্লোভেনিয়া যাচ্ছি না, আমরা ডিরেক্ট কোম্পানির মাধ্যমে স্লোভেনিয়াতে যাচ্ছি। এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে, কারণ অনেকেই স্লোভেনিয়াতে কন্ট্রাক্টে যায়, পরে ওইখান থেকে অন্য কোনো দেশে পালিয়ে যায়। আর এটা যদি তারা আপনার উপর সন্দেহ করে তাহলে এম্বাসি আপনাকে ভিসা দিবে না। তাই
খুব সতর্কতার সাথে আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তবে অনেকে মনে করেন স্লোভেনিয়ার এম্বাসি থেকে ভিসা পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না, স্লোভেনিয়ার এম্বাসি থেকে কোনো ভিসা পাওয়া যায় না। ওইখান থেকে আপনাকে ডিরেক্ট টিআরসি কার্ড দিবে, সেটা 1 বছর কিংবা 2 বছরের হতে পারে। সেই টিআরসি কার্ডের মাধ্যমেই আপনারা স্লোভেনিয়াতে যাবেন। স্লোভেনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই, সেই ক্ষেত্রে স্লোভেনিয়ার এম্বাসি ফেস করার জন্য আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে। তবে ইন্ডিয়াতে স্লোভেনিয়ার এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে, সেটার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ স্লোভেনিয়ার এম্বাসি ইন্ডিয়ার ভিসা নিয়ে কোনো ধরনের প্রবলেম করে না। আপনি যদি মেডিকেল ভিসায় গিয়ে স্লোভেনিয়ার এম্বাসি ফেস করতে চান, তারপরও আপনার কোনো সমস্যা হবে না। তবে মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে গেলে প্রথমে আপনারা মেডিকেলের ডাক্তার দেখাবেন, পরে এম্বাসি ফেস করার চেষ্টা করবেন। তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। আশা করি স্লোভেনিয়ার বিষয়ে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন। সেও যেন স্লোভেনিয়া সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি স্লোভেনিয়ার দেশটি ভালো লাগে, সেও যেন যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।